এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন, যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভেবেছেন কি এই শান্ত পরিবেশ এক সেকেন্ডেই ধ্বংস হয়ে যেতে পারে? হয়তো এখনও সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে এমন কিছু আসছে যা পুরো সভ্যতাকে নিমেষেই শেষ করে দিতে পারে। মহাকাশের অন্ধকারে এক ভয়ঙ্কর শক্তি তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতিটি সেকেন্ডেই এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বিশাল এক গ্রহাণু, যার নাম 2024 YR4। এটি কোনো সাধারণ মহাজাগতিক বস্তু নয়, এটি এক মহাপ্রলয়ের দূত। যদি এটি পৃথিবীতে আঘাত হানে, তাহলে ইতিহাসের ভয়ঙ্করতম দিন হতে চলেছে সেই দিনটি। আপনার শহর, আপনার বাড়ি, আপনার পরিবার এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই পুরো অঞ্চল এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে। বিজ্ঞানীরা হিসাব নিকাশ করছেন, কিন্তু একটাই প্রশ্ন, আমরা কি বেঁচে থাকব নাকি ধ্বংস অনিবার্য? এটি নিছক কোনো বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটি বাস্তবতা। আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক মহাজাগতিক বিপর্যয়, এবং এটি এলে আমাদের কিছুই করার থাকবে না। কিন্তু আমাদের হাতে কি সত্যিই কোনো সময় নেই, নাকি শেষ মুহূর্তে এসে পৃথিবী এই সর্বনাশের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? আপনার শহর, আপনার পরিবার, আপনার চেনা রাস্তা, পরিচিত বাড়িঘর সবকিছু কি সত্যিই এক ঝটকায় ধূলিসাৎ হয়ে যাবে? ভাবতেই শিহরণ জাগে। বিজ্ঞানীরা বলছেন এই গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা মাত্র 2.3%। এই গ্রহাণুর আকার ছোট মনে হলেও এতে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক শক্তি, যা 500টি পরমাণু বোমার সমান। অর্থাৎ এটি যদি পৃথিবীতে আঘাত হানে, তাহলে কয়েকশো কিলোমিটার এলাকা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে যাবে। আগুনের ঝড় বইবে, বাতাসে ছড়িয়ে পড়বে বিষাক্ত ধূলিকণা, সূর্যালোক বাধাগ্রস্ত হবে, ফসল নষ্ট হবে, পুরো বিশ্বে দেখা দেবে খাদ্য সংকট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি যদি সত্যিই আঘাত হানে, তাহলে কোন কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ওপর একটি রিস্ক করিডোর তৈরি হয়েছে, যেখানে এই গ্রহাণুর পতন ঘটতে পারে। এই করিডোরের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, সুদান সহ আরও বেশ কিছু দেশ। বিশেষজ্ঞরা বলছেন দিন যত যাচ্ছে এই গ্রহাণুর গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং আশঙ্কা বেড়েই চলেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে এর আগেও ঘটেছিল। মনে আছে টুংসুকা গ্রহাণুর কথা? 1908 সালে সেটি আছড়ে পড়েছিল সাইবেরিয়ায়। বিশাল বিস্ফোরণে প্রায় 830 বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল। অথচ সেই গ্রহাণু ছিল 2024 YR4 এর তুলনায় ছোট। তাহলে এবার কি হতে চলেছে? এই গ্রহাণুর গতিবেগ প্রতি ঘন্টায় 38,000 মাইল। এই গতিতে যদি এটি পৃথিবীতে আছড়ে পড়ে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো অঞ্চলে ধ্বংসযজ্ঞ নামিয়ে আনবে। বিস্ফোরণের পর শকওয়েভ ছড়িয়ে পড়বে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত। শুধু তাই নয়, মহাকাশ গবেষকরা বলছেন এই আঘাতের ফলে পৃথিবীর আবহাওয়া কয়েক দশকের জন্য বদলে যেতে পারে। কিন্তু এই বিপর্যয় ঠেকানোর কি কোনো উপায় নেই? বিজ্ঞানীরা কি কিছু করতে পারবেন না? নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। তারা বলছেন গ্রহাণুকে ধ্বংস করার চেষ্টা করলে সেটি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ এটি যদি আঘাতের আগেই টুকরো টুকরো হয়ে যায়, তাহলে এর অংশগুলো আরও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে। এখন প্রশ্ন একটাই, আমরা কি এই মহাজাগতিক ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে পারবো, নাকি পৃথিবী সাক্ষী হতে চলেছে আরেকটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে? গ্রহাণুর সম্ভাব্য আঘাতের বিষয়ে নাসার বিজ্ঞানীরা যখন গভীর গবেষণা চালাচ্ছেন, তখন প্রশ্ন উঠছে, আসলে কি পৃথিবী প্রস্তুত এমন এক ধ্বংসযজ্ঞের জন্য? আমরা কি কেবল হাত গুটিয়ে অপেক্ষা করব, নাকি প্রতিরোধের জন্য কিছু করা সম্ভব? আপনার জানার বিষয়, এখন পর্যন্ত পৃথিবীতে কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এমন একটি বিপর্যয় ঠেকাতে পারে। বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতির কথা বলছেন। কেউ বলছেন বিশাল পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে এই গ্রহাণুর দিক পরিবর্তন করা যেতে পারে। আবার কেউ বলছেন
এটি যদি চাঁদে আঘাত হানে তাহলে চাঁদের কক্ষপথেও পরিবর্তন আসতে পারে, যার প্রভাব পড়বে সমগ্র পৃথিবীর জোয়ার ভাটায়। কিন্তু এখানেই রয়েছে ভয়ঙ্কর আরেকটি তথ্য। গ্রহাণুটির বর্তমান গতিপথ অনুযায়ী এটি পৃথিবীতে আঘাত না হানলেও যদি এটি চাঁদের খুব কাছ দিয়ে চলে যায় তাহলে পৃথিবীর মহাকর্ষীয় শক্তি একে টেনে আনতে পারে। এতে করে ভবিষ্যতে এর আঘাতের আশঙ্কা আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, আমরা যদি একে ধ্বংস করতে গিয়ে ভুল করি তাহলে সেটির ভগ্নাংশ পৃথিবীর বিভিন্ন স্থানে আছড়ে পড়তে পারে, যার পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে। তাহলে কি আমাদের কপালে অনিবার্য ধ্বংস লেখা হয়ে গেছে, নাকি শেষ মুহূর্তে ঘটে যাবে কোনো অলৌকিক কিছু? নাসার ডার্ট মিশন ইতোমধ্যেই সফল হয়েছে, যেখানে বিজ্ঞানীরা একটি ছোট গ্রহাণুর গতিপথ বদলাতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 2024 OIR-4 কি এত সহজে নিয়ন্ত্রণ করা যাবে? কারণ এটি অনেক বড়, অনেক শক্তিশালী এবং একে থামানোর জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা বলছেন, যদি এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তবে তা প্রথমে একটি বিশাল আগুনের গোলায় পরিণত হবে। এরপরের ধাক্কাটি হবে সবচেয়ে ভয়ঙ্কর 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যে কোনো শহর মুহূর্তের মধ্যে পুড়ে যাবে। শুধু তাই নয়, এর প্রভাব ছড়িয়ে পড়বে এমনভাবে যেন একসঙ্গে একাধিক পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে। আরেকটি আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। গ্রহাণুটি যদি সমুদ্রে পড়ে তাহলে এক্ষেত্রে ধ্বংসযজ্ঞের ধরন হবে সম্পূর্ণ ভিন্ন। বিশাল সুনামির সৃষ্টি হবে, যা কয়েকশো কিলোমিটার বিস্তৃত এলাকাকে মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে। সমুদ্রের নিচের টেকটনিক প্লেটগুলোর ওপরও ভয়াবহ চাপ সৃষ্টি হবে, যার ফলে ভূমিকম্প এবং আরও বেশি সুনামির সম্ভাবনা বাড়বে। অর্থাৎ এটি যেখানেই পড়ুক না কেন আমরা কেউই নিরাপদ নই। এখন কথা হচ্ছে, এর থেকে পরিত্রাণের উপায় কি? বিজ্ঞানীরা কি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন? তাদের মতে দুটি সম্ভাবনা রয়েছে। এক, এটি পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে এবং আমরা অল্পের জন্য বেঁচে যাব। দুই, এটি আঘাত হানবে এবং সেই আঘাত হবে সভ্যতার জন্য এক ভয়াবহ পরীক্ষা। নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষকরা আগামী এপ্রিল মাসে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছেন, যেখানে গ্রহাণুটির প্রকৃত গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে তখন পর্যন্ত আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং আশা করতে পারি যে এই মহাজাগতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাব। কিন্তু সত্যিই কি আমরা রক্ষা পাব, নাকি আমাদের সময় ফুরিয়ে এসেছে?